দর্শক আমন্ত্রণ যমুনা অ্যাড্রেসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। একতরফা দাবি মানতে বাধ্য করতে ইরানের উপর চাপ দিচ্ছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা মোতায়েনের পরিকল্পনা। যে কোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েলের সামরিক বাহিনী, সতর্কতা স্বয়ং সেনা প্রধানের। একের পর এক যুদ্ধে জড়িয়ে পড়ায় চাপে সেনা সদস্যরা, রয়েছে ঘাটতি। তীব্র জ্বালানি সংকটে এশিয়ার বিভিন্ন দেশ, পরিস্থিতি সামাল দিতে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির পাশাপাশি নেওয়া হচ্ছে অভিনব বিভিন্ন পন্থা। দর্শক সবাইকে আমন্ত্রণ যমুনা অ্যাড্রেসকে শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। যুক্তরাষ্ট্রের 15 দফা শান্তি প্রস্তাব ইস্যুতে ইরান আনুষ্ঠানিক জবাব দিলেও অব্যাহত আছে মার্কিন প্রেসিডেন্টের হুমকি ধামকি। একদিকে যেমন জোর করে ইরানকে আলোচনা টেবিলে আনার চেষ্টা চলছে ট্রাম্পের, অন্যদিকে একতরফা দাবি মানতে অব্যাহত রেখেছেন চাপ। তেহরান স্বীকার না করলেও আলোচনা খুব ভালোভাবেই চলছে, এমনটাও দাবি ট্রাম্পের। এই অবস্থায় পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী দেশগুলো বলছে দুপক্ষের সমঝোতার জন্য সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। Saudi Arabia, UAE, Bahrain, Kuwait. Nobody expected that. We were shocked. Much agrees to that, including our যুদ্ধ শুরুর পর ইরানের পাল্টা প্রতিরোধ দেখে এভাবেই হতাশা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We were very disappointed with NATO. বেশ কিছুদিন ধরেই যুদ্ধ বন্ধে সমঝোতার জন্য একতরফা দাবি করে আসছেন ট্রাম্প। ইরান কখনো স্বীকার না করলেও ট্রাম্পের দাবি যুদ্ধ বন্ধে চুক্তি করতে মরিয়া স্বয়ং তেহরান। এই বিষয়ে বারবারই যুক্তি হিসেবে দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের সক্ষমতাকে। দেয়া হয় 15 দফা শর্ত। Them to pay 5% from 2% to 5%. বৃহস্পতিবার প্রথমবারের মতো মার্কিন শর্তের আনুষ্ঠানিক সাড়া দেয় ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয় এখন ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় তেহরান। তবে এরপরই একই সুরে কথা বলতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। দাবি করেন ওয়াশিংটনের সাথে যুদ্ধে কোনোভাবেই টিকতে না পেরে চুক্তির জন্য পাগলপ্রায় তেহরান। চুক্তি না করলে ইরানে হামলা অব্যাহত রাখার হুমকিও দেন তিনি। They now have the chance. তাদের এখন সুযোগ রয়েছে, পারমাণবিক আকাঙ্ক্ষা স্থায়ীভাবে ত্যাগ করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। দেখা যাক তারা তা করতে চায় কিনা। যদি তারা না করে তবে আমরাই তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অবিরতভাবে তাদের উড়িয়ে দিতেই থাকবো। এই ব্যাপারে তাদের কিছুই করার থাকবে না। Blowing them away. ইরানের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে বেশ ভালো আলোচনা চলছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দাবি করেন বিদ্যুৎ কেন্দ্রে হামলা পেছানোর অনুরোধ জানিয়েছে ইরান সরকার। তাতে এই দেশটির বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা আরও 10 দিনের জন্য পেছায় যুক্তরাষ্ট্র। এই অবস্থায় দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। আমাদের প্রধানমন্ত্রী মধ্যস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাই আমরা আমাদের সদিচ্ছা ও সহায়তা দেওয়ার প্রস্তাব রেখেছি। আমাদের ভূমিকাকে আপনি যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, বাস্তবতা হলো আমরা শান্তির জন্য কাজ করছি, বিরোধ নিষ্পত্তির জন্য কাজ করছি এবং সংঘাত বন্ধের জন্য চেষ্টা করছি। এমন পরিস্থিতিতে ইরানকে ভয় দেখাতে মধ্যপ্রাচ্যে 10,000 অতিরিক্ত সেনা পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে শান্তি আলোচনার সামরিক বিকল্প হিসেবে এমনটা বিবেচনা করছে পেন্টাগন। এর আগে নতুন প্রায় 7,000 নৌসেনা ও প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেয় ওয়াশিংটন। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবারও কয়েক দফায় রাজধানী সহ একাধিক শহরে মিসাইল ছোড়ে রেভলিউশনারি গার্ড। একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত বেশ কয়েকজন। এছাড়া অন্যান্য শহরগুলোতেও মিলেছে ক্ষয়ক্ষতির খবর। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও মিসাইল ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরান জুড়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। পূর্বাঞ্চলে মিলেছে বিস্ফোরণের খবর। ইস্পাহানের একটি কারখানায় ব্যাপক ক্ষতিগ্রস্ত। এছাড়া লেবাননের বৈরুত সহ দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। যৌথ বাহিনীর চলমান আগ্রাসনে ইরান ও লেবাননে প্রাণহানি ছাড়িয়েছে 3,000। যে কোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েলের সামরিক বাহিনী, এমন সতর্কতা জানিয়েছেন স্বয়ং ইসরায়েলি সেনাপ্রধান নিজেই। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম বলছে চলতি সপ্তাহে নিরাপত্তা মন্ত্রিসভার এই বৈঠকে
ইয়াল জামির দাবি করেন ক্রমবর্ধমান চাহিদার কারণে তীব্র জনবল সংকটের মুখে তাদের সেনাবাহিনী। একের পর এক যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে অরাজকতা দেখা দিতে পারে সামরিক বাহিনীর মধ্যে, যার কারণে পতন হতে পারে আইডিএফ-এর। বর্তমানে কমপক্ষে 15,000 সেনার ঘাটতি রয়েছে ইসরায়েলি বাহিনীর। 2023 সালের 7 অক্টোবর শুরু, এরপর টানা 2 বছর গাজা জুড়ে লাগাতার আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। স্থল অভিযানে সরাসরি অংশ নিয়েছে লাখের বেশি ইসরায়েলি সেনা। একই সময়ে লেবাননেও হামলা শুরু করে আইডিএফ। গাজা লেবাননের পাশাপাশি এই সময় ইরাক সিরিয়াতেও চালানো হয় অভিযান। ইসরায়েল এখন ইরানের সাথেও জড়িয়েছে যুদ্ধে। গেল বছরের জুনেও ইরানের সাথে যুদ্ধে জড়ায় আইডিএফ, যা স্থায়ী হয়েছিল 12 দিন। 2 বছর ধরে একের পর এক যুদ্ধ করে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য 1,69,000, বিপরীতে রিজার্ভ সেনা 4.5 লাখের বেশি। বিভিন্ন যুদ্ধে দেশটি রিজার্ভ সেনাদের উপর অনেকটাই নির্ভরশীল। সক্রিয় ও রিজার্ভ সেনাদের দিয়ে একসাথে এত ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে এখন হিমশিম অবস্থা ইসরায়েলের। আইডিএফের দাবি প্রায় 15,000 সেনা সংকট তাদের, যার মধ্যে অর্ধেকই প্রয়োজন যুদ্ধক্ষেত্রে। আমাদের প্রায় 15,000 সৈন্যের ঘাটতি রয়েছে, যাদের মধ্যে 7 থেকে 8,000 সেনাই দরকার সরাসরি যুদ্ধক্ষেত্রের মোতায়েনের জন্য। আমাদের বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করতে হচ্ছে। অভিযানের পরিধি বেড়েছে। ভবিষ্যৎ বিবেচনায় আইডিএফ-এ নতুন করে অনেক বেশি যোদ্ধা প্রয়োজন। এমন পরিস্থিতিতে সামরিক বাহিনী ধসে পড়তে পারে, এই শঙ্কা প্রকাশ করেছেন স্বয়ং সেনাপ্রধান। বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম জানায়, চলতি সপ্তাহে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তীব্র জনবল সংকটের বিষয়টি তুলে ধরেন তিনি। আর তাই বাধ্যতামূলক সেনা নিয়োগ আইন, সামরিক বাহিনীতে সেবার মেয়াদ বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন। এর আগে সেনা সংকট মোকাবেলায় ধর্মচর্চায় ব্যস্ত হারেদি সম্প্রদায়ের ইহুদিদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করার পদক্ষেপ নেয় নেতানিয়াহু সরকার, যার জেরে ব্যাপক রাজনৈতিক চাপের মুখে পড়তে হয় প্রধানমন্ত্রীকে। ইসরায়েলের আইন অনুযায়ী 18 বছরের পর সবার জন্য সেনাবাহিনীতে যোগদান আবশ্যক হলেও ছাড় পেয়ে আসছিল এই আল্ট্রা অর্থোডক্স গোষ্ঠী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শান্তি আলোচনায় সদিচ্ছা প্রমাণে 10টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, এসব ট্যাঙ্কার পাকিস্তানের পতাকাবাহী। তেহরানের এই পদক্ষেপকে উপহার হিসেবে আখ্যা দেন তিনি। গত মঙ্গলবার ট্রাম্প দাবি করেছিলেন তাকে দামি উপহার পাঠিয়েছে ইরান, তবে জনসম্মুখে আনেননি সেই উপহার। ইরান বলছে তারা আলোচনার বিষয়ে আন্তরিক। সেটি প্রমাণে 8টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিচ্ছে দেশটি, যার 8টি বড় তেলের ট্যাঙ্কার। পরে আরও 2টি জাহাজ পাঠায়, সবগুলোই পাকিস্তানের পতাকাবাহী নৌযান। ইরানের একটি দ্বীপ দখলের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের এমন অভিযোগের পর থেকেই খার্গ আইল্যান্ডের গুরুত্ব নিয়ে চলছে নানা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র নিয়েছে নানা কৌশল, বলছেন বিশেষজ্ঞরা। ভূখণ্ডটি দখল নিতে পারলে স্থবির হয়ে পড়বে ইরানের অর্থনীতি। এছাড়া দ্বীপটি জিম্মি করে হরমুজ প্রণালী পুনরায় চালুর চেষ্টা করতে পারে ওয়াশিংটন, ধারণা বিশ্লেষকদের। তবে অনেকে বলছেন এতটাও সহজ হবে না খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া। ইরানের উপকূল থেকে মাত্র 20 মাইল দূরে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ খার্গ। তেহরানের দাবি, তাদের একটি দ্বীপের দখল নিতে চাইছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে খার্গের দিকে দেয়া হচ্ছে ইঙ্গিত। চলমান যুদ্ধে এরই মাঝে মার্কিন হামলার টার্গেটও হয়েছে দ্বীপটি। এমন পরিস্থিতিতে প্রশ্ন, কেন খার্গ আইল্যান্ডের ওপর নজর যুক্তরাষ্ট্রের? এটি দখলে নিতে পারলে কি কি সুবিধা পাবে ওয়াশিংটন? বিভিন্ন সূত্র বলছে, খার্গ দ্বীপের মাধ্যমে বিশ্ববাজারে ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল রফতানি হয়, যার অন্যতম বড় গ্রাহক চীন। তাই তেহরানের অর্থনীতির লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয় দ্বীপটিকে। এছাড়াও চলমান যুদ্ধে ইরানকে কৌশলগত সুবিধা দিচ্ছে খার্গ। নিরাপত্তার জন্য সেখানে সেনা, রকেট, ড্রোন সহ বিভিন্ন সামরিক সুবিধা মোতায়েন করে রেখেছে তেহরান। যদিও হামলার মাধ্যমে দ্বীপটিতে থাকা বিমান প্রতিরক্ষা, নৌঘাঁটি এবং মাইন স্টোরেজ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে কেবল হামলা চালিয়েই ক্ষান্ত নয় ওয়াশিংটন। এখন তাদের লক্ষ্য দ্বীপটির দখল নেয়া। উদ্দেশ্য অর্থনৈতিকভাবে ইরানকে পঙ্গু করে দেয়া। অনেকের ধারণা,
খার্গ দখলে নেয়ার পর হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানের উপর চাপ সৃষ্টি করবে মার্কিন প্রশাসন। তবে বিশেষজ্ঞরা বলছেন খার্গ আইল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়া এতটা সোজা হবে না যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের মূল ভূখণ্ডের খুব কাছে হওয়ায় সহজেই হামলার টার্গেট হবে সেখানে থাকা মার্কিন বাহিনী। আর আশেপাশে থাকা ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা, মাইন ও আইআরজিসির তৎপরতার কারণে দ্বীপটিতে নিয়মিত রসদ ও সহায়তা পৌঁছানো কঠিন হবে ওয়াশিংটনের জন্য। এছাড়া খার্গ দ্বীপ দখলে নিলে আরও দীর্ঘায়িত হবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, শঙ্কা বিশ্লেষকদের। রেজবানা সায়মা, যমুনা নিউজ। ইরান যুদ্ধের পরিণতি বিশ্বে করোনা মহামারীর মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে, এমন সতর্ক বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, এই যুদ্ধ এরই মধ্যে বিশ্বের উৎপাদন ব্যবস্থা ও সাপ্লাই চেইনে প্রভাব ফেলেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের পরিণতি এখনই সঠিকভাবে অনুমান করা কঠিন। বিবদমান পক্ষগুলো হয়তো বিষয়টি বুঝতে পারছে না, কিন্তু আমাদের জন্য পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। এখন পর্যন্ত পাওয়া মূল্যায়ন অনুযায়ী সংঘাতকে করোনা মহামারীর সাথে তুলনা করা যায়। ইরান যুদ্ধের জেরে তীব্র জ্বালানি সংকটের মুখে এশিয়া। চলমান অস্থিরতায় অনেক দেশেই বেড়েছে জ্বালানির দাম। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির পাশাপাশি অভিনব অনেক পন্থাও অবলম্বন করা হচ্ছে। ভারতে পেট্রোল ডিজেলে আবগারি শুল্ক লিটার প্রতি 10 টাকা করে কমানোর ঘোষণা দিয়েছে। এরপরও কমছে না আতঙ্ক। পেট্রোল পাইপ, গ্যাসের দোকানগুলোতে দেখা মিলছে দীর্ঘ লাইনের। তারপরও মিলছে না জ্বালানি। যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। জোড় তারিখে সড়কে চলবে জোড় নম্বর প্লেটের গাড়ি, আর বিজোড় তারিখে বিজোড় নম্বর প্লেটের। জ্বালানি সংকট মোকাবেলায় এমনই এক অভিনব পন্থা অবলম্বন করেছে মিয়ানমার। ইরান যুদ্ধের জেরে জ্বালানির সরবরাহ বিঘ্ন ঘটায় বিক্রিতেও চালু করা হয়েছে রেশনিং পদ্ধতি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মূলত তৈরি হয়েছে জ্বালানি সংকট। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ায় ব্যাপক বেড়েছে জাহাজ চলাচলের খরচ, যার জেরে এশিয়ার অনেক দেশেই এরই মধ্যে বেড়েছে পেট্রোল, ডিজেল সহ বিভিন্ন ধরনের জ্বালানির দাম। মূল্য বাড়ানোর পাশাপাশি এরই মধ্যে জ্বালানি ইস্যুতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন সরকার। বিপর্যয়ের সংখ্যায় খাবার, ওষুধ ও কৃষিসহ অতি প্রয়োজনীয় খাতে সরবরাহ নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার বিরুদ্ধে এরই মধ্যে বিক্ষোভও করেছেন পরিবহন শ্রমিকরা। এলপিজির চরম সংকটের কারণে ভারতে কাঠ দিয়ে রান্নায় বাধ্য হচ্ছেন অনেকে। বন্ধ হওয়ার পথে অনেক রেস্তোরাঁ। সরকার ঘাটতি নেই বললেও আতঙ্কিত মানুষেরা পেট্রোল পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে শুক্রবার পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্ক লিটার প্রতি 10 রুপি করে কমানোর ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। জ্বালানি সংকটের শঙ্কায় থাইল্যান্ডও। বিপর্যয় এড়াতে জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান সরকারের। গড়ে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রার এই সময়েও অফিস আদালতে এসির ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশও দেওয়া হয়েছে। অতিরিক্ত দাম আর সংকটে হাঁসফাঁস দক্ষিণ কোরিয়ার জনজীবনও। যুদ্ধ শুরুর একদিন পরই পেট্রোল স্টেশনগুলো তেলের দাম বাড়িয়ে দিয়েছে। তাদের হয়তো বেশি দামে জ্বালানি কিনতে হয়েছে, কিন্তু এমন হঠাৎ দাম বাড়ানোটা বিশ্বাসঘাতকতা ছাড়া কিছুই না। আমি বুঝি না আমেরিকা ফার্স্ট নীতির আড়ালে তারা কেন বিশ্বের অন্যান্য দেশগুলোকে বিপদে ফেলছে। আশা করি এই যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হবে। যেভাবে খরচ বাড়ছে, আমি ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এলএনজি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে আনার দাবি করলেও সংকটের প্রভাব পড়েছে পাকিস্তানেও। জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ পিএসএল আয়োজন করা হচ্ছে দর্শক শূন্য গ্যালারিতে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কৃষ্ণ সাগরে তুরস্কের একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। বৃহস্পতিবার বসফরাস প্রণালীর কাছাকাছি অবস্থানকালে নৌযানটিতে একটি ড্রোন আঘাত হানে। এতে ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ হয়। নৌযানটি তেল নিয়ে রাশিয়া থেকে তুরস্ক যাচ্ছিল। দেশটির পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ট্যাঙ্কারে থাকা 27 ক্রুর সবাই নিরাপদ রয়েছে। তুর্কি জাহাজটি সিয়েরা লিওনের পতাকাবাহী ছিল, তবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ। সম্প্রতি পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় রুশ তেলবাহী ট্যাঙ্কারগুলোতে হামলার ঘটনা বেড়েছে।
ইরানের পক্ষে চলমান যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। বৃহস্পতিবার এই তথ্য জানান গোষ্ঠীটির মুখপাত্র। জানান, বিকল্প চিন্তা ভাবনা রেখে সম্পূর্ণ সামরিক প্রস্তুতিতে রয়েছে তারা। তবে শীর্ষ নেতৃত্বের নির্দেশের উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। হুতি নেতার মতে, এখন পর্যন্ত ইরান সফলভাবে শত্রুপক্ষকে মোকাবিলা করছে, আর যুদ্ধের গতিও রয়েছে তাদের অনুকূলেই। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে, হুতিরা সরাসরি যুক্ত হলে যুদ্ধের নতুন ফ্রন্ট খুলে যেতে পারে। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে পারে বাব আল মানদেব প্রণালী, যা পণ্যবাহী জাহাজ চলাচলের অন্যতম পথ। যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা চায় না সরকারপন্থী সাধারণ ইরানিরা। ট্রাম্পের 15 দফা প্রস্তাবের বিরোধিতা করে বৃহস্পতিবার তেহরানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যৌথ বাহিনীর আগ্রাসন উপেক্ষা করে রাস্তায় নামে জনতা। এ সময় সরকারের কাছে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যানের দাবি তোলেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, ট্রাম্প যে শান্তি প্রস্তাবের কথা বলছে সেটি মিডিয়া গেম। চলমান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প অপমানিত হওয়ার এমন পর্যায়ে পৌঁছেছে যে তার এখন নিজের সাথে মধ্যস্থতা করতে হচ্ছে। জম্মু কাশ্মীরে বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয় দুই দলের কথা কাটাকাটি, যা এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিধানসভার মধ্যেই ধস্তাধস্তি শুরু হয় দুই দলের বিধায়কদের মধ্যে। শুক্রবার জম্মু ও কাশ্মীর বিধানসভায় প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কংগ্রেস বিধায়কেরা স্লোগান দেন। জবাবে বিজেপি বিধায়ক যুদ্ধবীর শেঠি রাহুল গান্ধীকে কটূক্তি করেন। তা শুনে তার দিকে তেড়ে যান কংগ্রেস বিধায়ক ইরফান হাফিজ লন। দুই বিধায়কের মধ্যে বিধানসভার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। জড়িয়ে পড়েন দু দলের অন্য বিধায়কেরা। তাদের সামাল দিতে হিমশিম খান বিধানসভার নিরাপত্তারক্ষীরা। ইতালির দক্ষিণাঞ্চলীয় পুগলিয়ার একটি বাড়ির বেসমেন্টে অবৈধ সরীসৃপশালা থেকে বিপজ্জনক কিছু সরীসৃপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতি অনুসারে এই ঘর থেকে 5 মিটার লম্বা অ্যানাকোন্ডা, পাইথন, বোয়া এবং একটি কায়ম্যান উদ্ধার করেছে তারা। কর্মকর্তারা জানান, এই সরীসৃপগুলো সবই সংরক্ষিত প্রজাতির এবং জননিরাপত্তার জন্য বিপজ্জনক। কারাবিনিয়ারি বাহিনীর চালানো তদন্তে জানা গেছে যে সরীসৃপগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই এবং অস্বাস্থ্যকর অবস্থায় রাখা হয়েছিল। বিপজ্জনক ও সংরক্ষিত প্রজাতির প্রাণী অবৈধভাবে রাখার দায়ে সবগুলো প্রাণী জব্দ করা হয়েছে। সরীসৃপগুলোর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে তাদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। দর্শক, যমুনা আইডাসকে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।